I was not selected in any of the companies. আমাদের কালচারে sort of like if I am studying engineering and if I am not getting a job, that is sort of a disgrace. আমি হয়তো অনেক বাজে জায়গায় গেছিলাম, সেখানে গিয়ে আমাকে আমার ল্যাপটপ আটকে আমাকে সেখান থেকে আমার টাকা এক্সটর্শনও করা হয়েছে sort of. আমি ওনাকে ফোন করি, উনি আমাকে একটু মানে অন্য স্বরে বলে যে sort of like he is not interested to give the work to me. হ্যালো এভরিওয়ান, দিস ইজ সায়ন্তন কর্মকার। তো আমি এখন আমার একটা সফটওয়্যার কোম্পানি আছে যার নাম দ্য নার্ড কোডার্স, এবং আমি এখন কলকাতার বুকে দুটো প্রিমিয়াম ক্লাস জিম ওন করছি, যারা নাম হচ্ছে দ্য ক্যালকাটা ফিটনেস স্টুডিও এবং দ্য ক্যালকাটা ফিটনেস স্টুডিও বেহালা অ্যান্ড দ্য ক্যালকাটা ফিটনেস স্টুডিও বাঘাযতীন। তো আমি আজকে আপনাদেরকে এখানে আমার সর্ট অফ যে স্টার্টআপসগুলো করেছি এবং যে এন্টারপ্রেনারশিপ পাথওয়েটা নিয়েছি তারই একটা আমার গল্পটা আমি বলতে এসেছি আপনাদেরকে সবাইকে এখানে। তো আমি সায়ন্তন কর্মকার, তো আমি সর্ট অফ একটা বাঙালি মধ্যবিত্ত ঘরে আমার জন্ম হয়। তো আমরা বাঙালি ঘরে যেটা হয়ে থাকে যে যখন আমরা জন্মাই তখন থেকেই বলা হয় কি না আমাদেরকে চাকরি করতে হবে, চাকরি ছাড়া কিছু করতে গেলেই সেটাকে ডিসকারেজ করা হয়, কারণ কি চাকরির বাইরে বিজনেস করাটা ইজ টু মাচ রিস্কি। এইভাবে আমি 11-12 দিই। আমার 11-12-এ আমি জয়েন্টে বসি, জয়েন্টে আমি একটা র্যাঙ্ক পাই, র্যাঙ্কের পরে আমি আমার টেকনো ইন্ডিয়া সল্টলেকে আমি ইঞ্জিনিয়ারিং নিই, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে। তো সেখান থেকে আমি আমার সর্ট অফ লাইক কলেজে ঢোকার পরও আমাদেরকে বলা হয় যে আমাদের বড় বড় আইটি এমএনসিসে চাকরি দেওয়া হবে, অ্যান্ড সেখানে সেই অনুযায়ী আমরা পড়াশোনা শুরু করি। আমি আমার সিজিপিএ ভালো করে রাখার জন্য খুব চেষ্টা করি, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য 4th year আমার সিজিপিএ ছিল 8.9. So I was very much confident कि I'll be placed in a very good MNC's company like যেরকম TCS বা IBM বা Infosys and etc. companies গুলোতে। But আমার sort of যেটা destiny ছিল that was quite different. তো I was not getting আমি প্রায় দেখতে গেলে প্রায় 15 কোম্পানিজে আমি বসেছিলাম, বাট বাই গডস গ্রেস বলতে পারেন বা বাই আমার মানে ফেটও বলতে পারেন, I was not selected in any of the companies. তো তারপরে আমি সর্ট অফ লাইক এই করতে করতে আমার কলেজ ডেজ শেষ হয়ে যায়, অ্যান্ড কলেজ ডেজ শেষ হয়ে যাওয়ার পরে ইটস লাইক ভেরি মাচ হেক্টিক ফর মি টু গো আউট ইন মাই নেবারহুড অর ইন মাই সর্ট অফ লাইক সবার সামনে, কারণ কি আমাদের কালচারে সর্ট অফ লাইক ইফ আই এম স্টাডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইফ আই এম নট গেটিং আ জব, দ্যাট ইজ সর্ট অফ আ ডিসগ্রেস, বিকজ ইঞ্জিনিয়ারিংয়ের পরে কেউ যদি জব না পায় তাকে বলা হয় কি না সে খুব বাজে ছেলে, মানে সর্ট অফ পড়াশোনা করেনি বা কিচ্ছু করেনি। তো সেই অনুযায়ী আমি যখনই কোনো সর্ট অফ লাইক ম্যারেজ সেরিমনি বা কোনো কিছু মানে সর্ট অফ গ্যাদারিংয়ে যেতাম, সেখানে আমাদেরকে বলা হতো কি রে চাকরি তোর তো ইঞ্জিনিয়ারিং শেষ, তুই জব পেয়েছিস? তো আমরা বলতাম যে হ্যাঁ পাইনি সর্ট অফ সামথিং লাইক, আমি নিজেকে সর্ট অফ লুকিয়ে রাখার চেষ্টা করতাম তখন। তো আমার তখন সর্ট অফ লাইক আমাকে কেরিয়ারও এস্টাবলিশ করতে হবে, এদিকে আমি জবও পাইনি লাইক সিটিং ইন দোজ বিগ কোম্পানিজ অলসো। তো কী করা যায় না, আমাকে বলা হলো কি না আই ক্যান গো ফর MBA। তো আমি সেই অনুযায়ী সর্ট অফ I started taking MBA preparation in a institute for CAT, for appearing for CAT and all. তো সেই অনুযায়ী আমি পড়াশোনা স্টার্ট করি CAT and all-এর জন্য। আস্তে আস্তে দিন যেতে থাকে, অ্যান্ড ইন দ্য মান্থ অফ নভেম্বর আমি শুনতে পাই যে একটা CTS-এর একটা সর্ট অফ অফ ক্যাম্পাস ড্রাইভ হচ্ছে। তো আমি ওই অফ ক্যাম্পাস ড্রাইভে বসি, অ্যান্ড আমার বেস দিই এবং তাতে আমার সর্ট অফ লাইক সিলেকশন হয় ওই কোম্পানিতে। তো আই ওয়াজ ভেরি মাচ হ্যাপি অ্যাট দ্যাট টাইম কি আমার যে স্কিল সেটগুলো ছিল, যে আমার দুটো প্যাশন ছিল আমার লাইফে, একটা হচ্ছে ফিটনেস আর একটা হচ্ছে আমার কোডিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর। তো আমি ছোটো থেকেই অনেক ছোটো ছোটো অ্যাপ্লিকেশনস বানিয়েছি, যেগুলো হচ্ছে সর্ট অফ মানে জিম ম্যানেজমেন্ট সফটওয়্যার থেকে শুরু করে আরও অনেক কিছু সফটওয়্যারস আমি ছোটো মোটো বানিয়েছি, যেরকম ইমেলিং সিস্টেম, আরও অনেক ছোটো ছোটো জিনিসপত্র যেগুলো আমি বানিয়ে শোকেস করতাম টু দ্য আউটসাইড ওয়ার্ল্ড। বাট কখনো কেউ আমাকে আইডিয়া দেয়নি যে এইগুলোকেও বেচে আমরা সর্ট অফ লাইক উই ক্যান আর্ন আওয়ার লাইভলিহুড। তো কী করবো, তো আই গট সিলেক্টেড ইন টু দ্য কোম্পানি। তো আই থট কি লাইক মাই লাইফ ইজ সেটেলড, আমার এখন ভালো সময় শুরু হয়ে যাবে। আমি ভাবলাম যে আমি খুব কাজ করব গিয়ে, যাতে আমি কোম্পানিকেও রিকগনাইজ করাতে পারি এবং নিজেও খুব সুন্দরভাবে রিকগনিশন পাবো। অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ স্যালারি উইচ দে ওয়ার অফারিং ওয়াজ কোয়াইট লো ফর মি, বাট স্টিল আই ওয়াজ কম্পেনসেটিং উইথ দ্যাট থিং কি না I at last got a chance to showcase my skills over there. So I started my career over there, like as a trainee over there, and then after my training, I got shifted to a sort of a project. তো ওখানে আমি
কাজ করা শুরু করি, বাট দ্য অ্যামাউন্ট অফ স্কিল সেটস উইচ আই ওয়াজ হ্যাভিং ওয়াজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য ওয়ার্ক উইচ আই ওয়াজ ডুইং ওভার দেয়ার। তো ওখানে আমাকে যেটা করানো হতো সর্ট অফ লাইক হ্যান্ডবুকস বানানো বা সফটওয়্যার ম্যানুয়ালস বানানো বা ছোটো ছোটো অ্যাপ্লিকেশনস, যেগুলো সর্ট অফ লাইক করে আমি কোনোদিন কোনো রিকগনিশন পেতাম না বা কখনো কোনো ডেন্ট ক্রিয়েট করতে পারতাম না, যেটা দেখে লোকেরা আমাকে বলতে পারবে যে ইনি হচ্ছেন সায়ন্তন কর্মকার, ইনি এই কাজগুলো করেছেন। তো আই ওয়াজ ভেরি মাচ ডিসস্যাটিসফাইড উইথ দ্য ওয়ার্ক, লাইক দ্য ওয়ার্ক উইচ ওয়াজ গিভেন টু মি, অ্যান্ড মাই স্কিল সেট ওয়াজ নট গেটিং ইউজড ইভেন অ্যাট দ্য লাইক 30% or 40% আমার ইউজ হচ্ছিল না ওখানে। তো হোয়াট আই ডিড লাইক আমার একটা খিদে ছিল, আমার দুটো জিনিসের জন্য খিদে ছিল, একটা হচ্ছে রিকগনিশন আর আরেকটা হচ্ছে মানি। অ্যান্ড দিস থিংস ওয়ার লাইক সর্ট অফ লাইক বলতে পারেন যে ফায়ার ইন দ্য বেলি যে জিনিসটা হয়, সেটা হচ্ছে আমাকে মানে রোজ আমাকে খেয়ে নিত আমি ভেতরে। তো আই স্টার্টেড থিঙ্কিং কী করা যায়, কারণ কি আমাদের এখন স্টার্টআপের যুগ, সবাই এন্টারপ্রেনারশিপ পাথওয়ে ফলো করছে। তো আমি যদি কিছু নিজের মতো নিজে করতে পারি, এখন আমি অনেক বড় বড় এন্টারপ্রেনার্স আছে যারা মানে নিজের থেকে স্টার্ট আপ করে এখন দে আর আর্নিং ইন ক্রোর্স অ্যান্ড মিলিয়ন্স। তো আই থট অফ লাইক কামিং আপ উইথ সামথিং নিউ আইডিয়াস, বাট কী করবো, কারণ কি আইডিয়াস তো ইজিলি পাওয়া যায় না, যে আইডিয়াসগুলো আছে সেগুলো অলরেডি কেউ ইমপ্লিমেন্ট করে ফেলেছে মার্কেটে। তো আমি কি করবো না, আমি ভাবলাম যে একটা কাজ করি, একটা কিছু অ্যাপ্লিকেশনস বানাই বা কিছু বানাই, বাট ওই আইডিয়াসটাই আসছিল না যে কী করবো, কী দিয়ে অ্যাপ্লিকেশনসটা বানাবো, বিকজ আমি যেটাই ভালো সেটা দিয়ে আমি কিছু কাজ করতে পারবো, আর সর্ট অফ আমার ইনভেস্টমেন্টও আমি পাবো না কারোর কাছ থেকে, বিকজ আই এম ফ্রম আ বেঙ্গলি মিডল ক্লাস ফ্যামিলি, যেখানে হচ্ছে গিয়ে সর্ট অফ বলা হয় কি না টাকা সেভিংস করো, টাকা ইনভেস্ট করো না, বিকজ ইনভেস্টমেন্ট ইজ টু মাচ রিস্কি। একদিন বলতে পারেন বাই অ্যাক্সিডেন্টালি একটা আমার ইনস্ট্যান্স হয়, সিচুয়েশান আসে, যেখানে আমি যাই জিমে, বিকজ আমার একটা ফিটনেস, আমার একটা প্যাশন ছিল। তো আমি জিমে গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকি, প্রায় 45 to 1 hours আমি ওখানে দাঁড়িয়ে থেকে জাস্ট আমি রিসেপশনিস্টকে জিজ্ঞেস করি যে আমার রিনিউয়ালস কবে আছে, যে আমার মেম্বারশিপ রিনিউয়ালটা কবে আছে। তো ওখানে আমাকে যেটা বলা হয় যে সর্ট অফ লাইক আমাকে প্রায় 45 to 1 hours ওখানে দাঁড় করিয়ে রাখা হয়, অ্যান্ড দাঁড় করানোর পর ওরা কী করে না, সর্ট অফ দে ইউজ টু মেনটেন অল দোজ থিংস ইন আ পেপার সিস্টেম। But nowadays we are having many sort of like technologies which can take all those paper system into a digitized system. And এখন সেটা ডিজিটাল ইন্ডিয়ার যুগ, তো সব কিছু ডিজিটাল হওয়াটাই বেটার আমার মনে হয়। তো আমার একটা আইডিয়া আছে যে why not take all this system or all these features in a sort of a software যেখানে খুব ইজিলি এই জিনিসগুলোকে মেনটেন করা যাবে। তো অ্যাকর্ডিংলি আই স্টার্টেড আ ব্লুপ্রিন্ট অফ দ্যাট এন্টায়ার থিং, অ্যান্ড আমি আমার নিজের ওটাকে নিয়ে একটা কোডিং বা ডেভেলপিং একটা অ্যাপ্লিকেশন করতে শুরু করি। এবার অ্যাপ্লিকেশন তো বানালেই হলো না, সেটাকে মার্কেট করতে হবে, কী করে আমি সর্ট অফ মার্কেটে গিয়ে এটাকে বেচবো, অ্যান্ড আই হ্যাভ টু সি দ্য রেসপন্স আউট অফ দ্যাট মার্কেট। তো আমার তখন একজন আমার খুব চেনা পরিচিত একজন ব্রাদার, সে একজন জিম খুলছিল, সে একজন সেলিব্রিটি ট্রেনার। তো আমার সাথে একটু মানে কথোপকথন হতো, তো আমি ওনাকে গিয়ে বলি যে স্যার আই হ্যাভ মেড দিস অ্যাপ্লিকেশন, ক্যান ইউ হ্যাভ আ লুক অ্যাট দিস অ্যাপ্লিকেশন। তো ও দেখার পর বলে যে ভাই ये तो बहुत अच्छा हुआ, यू कैन सेल इट टू द मार्केट অ্যান্ড আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড। তো আই ওয়াজ সো মাচ, আমার এতটা কনফিডেন্স ছিল না যে কি ও আমাকে এইটার জন্য টাকা দেবে। তো আমি ওকে বলি যে দাদা তুমি একটা কাজ করো, ইউ টেক দিস সফটওয়্যার ফর ফ্রি, ইউজ দ্য সফটওয়্যার ফর ফিউ ডেজ অ্যান্ড লেট মি নো লাইক হাউ ইটস ওয়ার্কিং। তো তার সাথে আমি একটা ওয়েবসাইটও ওনাকে বানিয়ে দিই। তো উনি আমার সফটওয়্যারটা নেন, কিছু ইউজ করেন, বলেন যে সফটওয়্যার ইজ ফ্যান্টাস্টিক। তো আমি ওনাকে বলি যে কিছু রেফারেন্স দিতে, যাতে আমি এই সফটওয়্যারটা আউটসাইড মার্কেটে খুব ইজিলি সেল করতে পারি। বাট ডেজ এক করে দিন যেতে চায়, বাট আই ওয়াজ নট গেটিং এনি রেসপন্স ফ্রম হিম অলসো। অ্যান্ড সর্ট অফ লাইক আমি আমার ফিটনেস ইন্ডাস্ট্রিতে আমাকে কেউ চিনতো না তখন, যে আমি কোথাকার কে, যে এসে আমি একটা সর্ট অফ কিছু সফটওয়্যার বানিয়েছি যে আমার সফটওয়্যারটা লোকেরা এসে কিনবে। তো কী করবো না, ভাবলাম যে নিজে থেকেই মার্কেটিং শুরু করি, নিজে থেকেই বেচাটা শুরু করি, কিছু করে না হোক যাতে বেচা যায়। তো আই স্টার্টেড টেকিং দ্য জিম নেমস ইন কলকাতা, কতগুলো জিম আছে আমাদের কলকাতার মধ্যে। আই ডিড আ সর্ট অফ এক্সস্টিভ মার্কেটিং রিসার্চ। বাট এই কাজগুলো করা কিন্তু ইজি ছিল না, বিকজ অ্যাট দ্য সেম টাইম আই ওয়াজ ডুইং মাই জব অ্যাট সিটিএস অলসো। তো আই ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য জব অ্যান্ড আই ওয়াজ নট গেটিং সর্ট অফ লাইক রেসপন্স ফ্রম দিস স্টার্ট আপ অলসো। তো কী করবো, আই ওয়াজ ইন আ সর্ট অফ লাইক স্ট্যান্ডিং অন টু বোট। এবার একটা যদি সরে যায় আমি পড়ে যাবো মাঝখানে, অ্যান্ড বিকজ আই ওয়াজ রিয়েলি আমি খুব ইজিলি বুঝতে পারছিলাম যে আমার যে জবটা ছিল সিটিএসে, দ্যাট ওয়াজ লাইক হ্যাঙ্গিং ইন সামওয়্যার, মানে আমার যে কোনো সময় আমাকে ছাড়াই করে দেবে, বিকজ আমার বেশিরভাগ সময় আমাকে এখানে দিতে হতো, আর ম্যানেজার্স অ্যান্ড অল এভরিওয়ান কেম টু নো কি লাইক হি ইজ ডুইং সামথিং এলস। তো হোয়াট আই ডিড,
now I started marketing. I started calling the cold leads over there. লিডসগুলোকে কল করি অ্যান্ড ওদের বলতে শুরু করি যে আমার একটা এরকম জিম, আমি একটা অ্যাপ্লিকেশন বানিয়েছি, এটাকে সর্ট অফ আপনারা যদি একটা মিটিং টাইম দেন, আই ক্যান গো ওভার দেয়ার অ্যান্ড আই ক্যান শোকেস টু ইউ ফর ফ্রি। তো সেইভাবে আমি অনেক কটা মিটিংও তুলি, বাট অনেক কটা মিটিংস আমাকে এমন হয়েছে যে 3-4 মাস ঘুরিয়েছে অ্যান্ড অনেকজন আমাকে বলেছে যে প্রথমে আমি নেবো, অ্যাট দ্য এন্ড অফ 3 to 4 months আমাকে গিয়ে ঝুলিয়ে দিয়েছে। আবার অনেক জায়গায় এরকম হয়েছে যে আমি হয়তো অনেক বাজে জায়গায় গেছিলাম, সেখানে গিয়ে আমাকে আমার ল্যাপটপ আটকে আমাকে সেখান থেকে আমার টাকা এক্সটর্শনও করা হয়েছে। সর্ট অফ আমার কাছে টাকা নেই, কী করে টাকা দেবো বুঝতে পারছি না, যা আছে তার পকেট থেকে বার করে আমাকে দিতে হয়েছে, বলছে তোমাকে আমি সর্ট অফ লাইক পার্ট অফ এক্সটর্শন। তো এরকম আমাকে অনেক জিনিস ফেস করতে হয়েছে, তাতেও কোনোদিনও হার মানিনি, ভেবেছি না কী করা যায় ভাবি। যখন দেখছি যে আমার সফটওয়্যারটা কিছু না কিছুভাবে সেল হচ্ছে না, আমার একজন পরিচিত সর্ট অফ মিলিনিয়ার বিজনেসম্যান রয়েছিল, তার কাছে আমি যাই, গিয়ে I told him about my startup ki I have started a startup where I am developing softwares and website at the same time. If you have some work you can give it to me, আমি আমার স্কিল সেটটা আমি শো করতে চাই। তো দ্যাট জেন্টলম্যান ওয়াজ ভেরি মাচ লাইক জেনারাস টু মি অ্যান্ড গেভ মি আ ওয়ার্ক অ্যান্ড টোল্ড মি কি কালকে তুমি আমার অফিসে আসো, এসে একটা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে যাও অ্যান্ড দ্যাট প্রজেক্ট ওয়ার্থ মানে যে প্রজেক্টের পুরো টোটাল অ্যামাউন্টটা ছিল 50,000। সো আই ওয়াজ ভেরি মাচ হ্যাপি বিকজ দ্য অ্যামাউন্ট অফ স্যালারি উইচ আই ওয়াজ গেটিং ইন মাই CTS days is equal to that amount, মানে not equal to or lesser, মানে হাফ বলতে পারেন ওটা। তো আই ওয়াজ ভেরি মাচ হ্যাপি কি না আমি কাজটা পাবো। তো আই ওয়েন্ট ওভার দেয়ার, আমি গিয়ে ওনার কাছ থেকে চেকটা তোলার জন্য প্রায় অনেকক্ষণ বসে থাকি, সেই মনে হচ্ছে আমার দুপুরবেলা ছিল, তো প্রায় পেটে খিদে একদম জ্বলছে, প্রায় 5-6 ঘন্টা বসে আছি। হি ওয়াজ বিজি উইথ নিউমারাস নাম্বারস অফ মিটিংস। তো আমি লাস্টে গিয়ে আমি ওনাকে বলি যে দাদা আমাকে চেকটা দাও, আই ওয়ান্ট টু স্টার্ট দ্য ওয়ার্ক। তো উনি বলেন যে কালকে আসো, পরশু আসো, তরশু আসো, এইভাবে আমাকে প্রায় 1 week ঘোরায়। তো দ্যাট ওয়াজ সর্ট অফ লাইক আমি লাস্টে সর্ট অফ ভেঙেই পড়েছিলাম, ভেবেছিলাম যে এই কাজটা আমার হয়তো হবে না। তো তারপরে কী করবো না, একদিন গিয়ে উনি আমাকে একটা 5,000 টাকা চেক দিল হাতে, অ্যান্ড হি কেম ইন টু মার্সিডিস করে এসে আমার হাতে চেকটা দেয়। তো আই ওয়াজ ভেরি মাচ হ্যাপি কি আই গট মাই ওয়ার্ক। তো আমি যখন এই চেকটা ফেলি, গিয়ে দেখি 3 দিন পরে বাউন্স হয়ে চেকটা ফিরে আসে। আমি ওনাকে ফোন করি, উনি আমাকে একটু মানে অন্য স্বরে বলে যে সর্ট অফ লাইক হি ইজ নট ইন্টারেস্টেড টু গিভ দ্য ওয়ার্ক টু মি। সো দ্যাট ওয়াজ আনাদার ব্লো ফর মি, কারণ কি another failure. Like there are numerous failures which I have faced, but these are few মানে sort of incidents যেগুলো আমাকে এখনো মনে রাখে, আর এই চেকটা আমার কাছে এখনো রয়েছে, যেটা দেখে আমি রোজ ইন্সপিরেশন পাই যে কিছু না কিছু করার দিনে। তো যাই হোক, এইবার বাই চান্স আমার একটা কল পাই, অ্যাড্রিনালিন রাশ জিম চেন বলে একটা জিম চেন আছে আমাদের, খুব বড় জিম চেন কলকাতার বুকে। তারা আমাকে কল করে, তাদের ওনার আমাকে ডেকে বলে যে আই হ্যাভ গন থ্রু ইউর ইমেল যেটা তুমি পাঠিয়েছিলে, আই অ্যাম ভেরি মাচ ইন্টারেস্টেড টু টেক আ ডেমো অফ দ্য সফটওয়্যার। তো আমি ডেমোটা দেওয়ার পর they got very much satisfied with the software thing and the application which I made. তো ওরা আমাকে বলে যে ওকে আই উইল টেক দ্য সফটওয়্যার, অ্যান্ড ওই দিনই আমাকে পুরো অ্যাডভান্স পেমেন্ট করে দেয়। এইভাবে আমার প্রথম সফটওয়্যার সেল হয় আমার কলকাতার বুকে এখানে। এইভাবে আমার আস্তে আস্তে 1টা 2টো 3টে 4টে 5টা 100 150, এখন আমি কলকাতার বুকে প্রায় 200+ জিমসে আমি আমার সফটওয়্যার চালাচ্ছি। অ্যান্ড এর সাথে আমি যে টাকাটা আমি সফটওয়্যার থেকে কামিয়েছিলাম, সেই টাকাটা আমি ইনভেস্ট করেছি এসে আমার একটা জিমে, বিকজ আমি যে কাজটা নিয়ে করছিলাম সেখানে আমি দেখেছিলাম যে এই সর্ট অফ লাইক ইনভেস্ট না করলে আমি বড় করতে পারবো না আমার কোম্পানিটাকে। আর আমার যে কোম্পানিটা ছিল সেটা হচ্ছে জিরো ইনভেস্টমেন্ট কোম্পানি, বিকজ ওখানে আমি আমার যে স্কিল সেট ছিল, যে আইডিয়াস ছিল, সেগুলোকে আমি ইনভেস্ট করেছিলাম। অ্যান্ড সর্ট অফ আমার যে প্ল্যাটফর্মটা লাগে বানানোর জন্য এই সফটওয়্যারগুলো, দ্যাটস ফ্রিলি অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। So that's a zero investment company, and out of the zero investment company, I earned something in lakhs. So I thought ki better invest that money which I earned from there, ওটাকে আমি ইনভেস্ট করি কোথাও আরেকটা কোনো সেক্টরে, যেখান থেকে আমি ওই টাকাটাকে আরও কিছু বাড়াতে পারবো। তো ইটস সর্ট অফ লাইক মাছের তেলে মাছ ভাজা, যেটা আমি প্রথমেই বললাম। তো আই স্টার্টেড ডিসকভারিং কি না একটা যদি আমি জিম খুলি, বিকজ মাই আনাদার প্যাশন ইজ ফিটনেস। সো ইফ আই গেট ইন টু ফিটনেস, তো আমি হয়তো নিশ্চয়ই কিছু সর্ট অফ ভালো কিছু করতে পারবো সেখানে। তো আই মেড exhaustive study and I found that কি বেহালার মধ্যে খুব ভালো জিম নেই। তো উই again invested my money over there, ওখানে একটা প্রিমিয়াম ক্লাস জিম করি, তার নাম হচ্ছে দ্য ক্যালকাটা ফিটনেস স্টুডিও। অ্যান্ড এই ক্যালকাটা ফিটনেস স্টুডিওতে খোলার পরও খুব মানে নেক টু নেক ইনভেস্টমেন্ট ছিল, বিকজ আমাদের কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো বড় টাইটেলস ছিল না যেখানে আমি ইজিলি মানে ইনভেস্টমেন্টের টাকা পেয়ে যেতাম, বিকজ দিস মানি উইচ আই ইনভেস্টেড ওয়ার অল মাই সেভিংস। তো খোলার পরে আমার খুব চিন্তা হয়ে যায়, বিকজ দ্য রানিং কস্ট ওয়াজ টু হাই ওভার দেয়ার। অ্যান্ড কী করে আমার রানিং কস্ট টানবো যদি আমার কাছে মেম্বারশিপ সেলই না হয়।
তো I started researching through various marketing strategies and all, অ্যান্ড সব কিছু নেওয়ার পর আমি দেখতে পাই যে আই গট ভেরিয়াস আইডিয়াস। তো সেইভাবে আমি অনলাইন অ্যান্ড অফলাইন মার্কেটিং শুরু করি, সর্ট অফ লাইক ইউজিং মাই ক্রেডিট কার্ড। আমি ওই টাকাগুলোকে ধার নিয়ে সর্ট অফ শুরু করি, অ্যান্ড আই গট রেসপন্স ফ্রম দ্য পাবলিক, অ্যান্ড তারা খুব আমাকে হ্যাপি হয়ে বলে যে আমার জিমে ভর্তি হয়। অ্যান্ড নাও দিস ক্যালকাটা ফিটনেস স্টুডিও ইন বেহালা ইজ হ্যাভিং অ্যারাউন্ড 1000+ মেম্বার্স ওভার দেয়ার ইন বেহালা, অ্যান্ড দ্যাট ইজ দ্য সর্ট অফ দ্য মোস্ট বলতে পারেন যে দ্য বেস্ট এখন বেহালার মধ্যে যেটা চলছে আমাদের এখন ব্রাঞ্চ। ওখান থেকে যে টাকাটা কামালাম সেটা আমি ইনভেস্ট করেছি আরেকটা জিমে রিসেন্ট, সেটা হচ্ছে দ্য ক্যালকাটা ফিটনেস স্টুডিও বাঘাযতীনে। বাঘাযতীন একদম মেন রোডের ওপরেই আমরা খুলেছি। সেটা প্রায় 3000 স্কোয়ার ফিটের জিম, ওটা ওর থেকে একটু বড়ো জিম। অ্যান্ড ওটাতেও এখন আমাদের 1 মাসের মধ্যে প্রায় 300+ মেম্বার্স হয়ে গেছে ওখানে। অ্যান্ড নাও লাইক আই এম ওনিং 2 প্রিমিয়াম জিমস ইন কলকাতা, অ্যান্ড অলসো আ সফটওয়্যার কাম ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি। অ্যান্ড যেখানে কিনা আমার একটা ডিজিফিট বলে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা জিম ম্যানেজমেন্ট নিয়ে ডিল করে, এবং তার সাথে এর অ্যাপসও আছে যেখানে আপনার ওয়ার্কআউট চার্ট, ডায়েট চার্ট সব কিছু দেখতে পারবেন, অ্যান্ড সেখান থেকে অ্যাটেন্ডেন্সও দিতে পারবেন, অ্যান্ড অল সিস্টেমস আর দেয়ার ওভার দেয়ার। সো আমি একটাই কথা বলবো যে লাইক ওয়ান শুড ফলো এভরিওয়ানস ড্রিম। কোনো দিন না থামা উচিত, কোথাও যেন ভাবা না উচিত যে অ্যাটলিস্ট গিভ আ ট্রাই টু হোয়াট ইউর আইডিয়াজ আর ইউ আর হ্যাভিং। একটু দেখে নেওয়া কি যে হ্যাঁ আমি যেটা আইডিয়াটা আসছে সেটাকে একবার ট্রাই করা, বাট নেভার লিভ ইউর সেটেল জব বিকজ দ্যাট ইজ কোয়াইট রিস্কি। give a try at the same time, like if you are having that job or you are give a try at the same time. If you are successful in some way, you can pursue that thing. যদি জোশ টক্সে এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি আপনার জীবনেও থাকে এমন কোনো গল্প যা হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে, তাহলে ডেসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে আমাদের সাথে যোগাযোগ করুন।